আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, আমি প্রতিদিনই আপনাদের সামনে মানে একটা কথাই বলি যে যারা আমার ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো আমি আমার প্রতিদিনের লাইফ স্টাইলে আমার খাবার দাবার আমার সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি চাই সবাই আমার লাইফ স্টাইলে আমার খাবার দাবার আমার চলাফেরা সব কিছুই দেখুক, সবাই জানুক। আমি একজন ভালো বড় একজন ইউটিউবার হতে চাই। আপুরা ভাইয়ারা, আপনারা সবাই প্লিজ আমাকে একটু মানে সাপোর্ট করেন, আর সবাই আমার ভিডিওটি একটা করে সাবস্ক্রাইব করবেন যারা দেখবেন। আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যেরা আমার ভিডিওটি দেখতে পারে, অবশ্যই শেয়ার করে দিবেন। আর সকালবেলা আমি কি খাই, কি করি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি। সকালে আমি অবশ্যই ওই দিন কালকেও দেখাইছি যে আমি সকালে প্রতিদিনই খালি পেটে লং এলাচ দিয়ে পানি খাই, কুসুম গরম পানি খাই, একটা এলাচ আর 2টা লং দিয়ে। আর হচ্ছে রাতে ঘুমানোর আগে একটা এলাচ 2টা লং আমি চিবিয়ে খেয়ে পানি খেয়ে আমি শুয়ে পড়ি, ঘুমায় পড়ি। তারপরে ভাইয়ারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো একজন সফল ইউটিউবার হতে পারি। আমি আমার সততা দিয়ে আমার ভালো কাজ আমি দেখাতে পারি, আমার রান্নাবাড়া আমার ঘোরাফেরা সব কিছু যেন আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যেন আমার ভিডিওটি রেগুলার দেখতে পারেন, এরকম মানে এইভাবে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। তো পাশেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। দেখেন আপুরা ভাইয়ারা, আমাদের মাসের বাজার নিয়ে আসছে এখন। তো আপনাদের দেখাইতেছে আমাদের 1 মাসে কি কি বাজার লাগে, সেটা দেখার জন্য আমি এই ভিডিওটা করতেছি যে 1 মাসের বাজার আমাদের একটা পরিবারে কি না লাগে বলেন। আর যেই হারে জিনিসের দাম বাড়ছে, মানুষ কিভাবে কি খাবে কি করবে সেটা মানে খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে। তো দেখাইতেছি আপনাদের। দেখেন আপনারা ভাইয়ারা, এখানে হয়েছে 3 কেজি ডিম, এই পোটলা একটা, এই ব্যাগে একটা ডিম নিয়ে আসছে। ইনশাল্লাহ 1 মাস চলে যাবে আমাদের। তারপর নিচে দেখাই, এখানে হয়েছে 4 প্যাকেট কয়েল, একটা ঘি আছে, ঘিটা আমি দেখাই দিচ্ছি কয়েলটা খোলার পরে। তারপরে দেখেন এই যে এখানে পোলাওর চাল আছে, পোলাওর চাল 5 কেজি হবে মনে হয়। তারপরে 2টা ভীম বার এখানে। তারপরে হচ্ছে গোলমরিচ, তারপরে এই যে সরিষার তেল নিয়ে আসছে, প্রাণ সরিষার তেল, মাস্টার্ড অয়েল, তারপরে গোসলের সাবান নিয়ে আসছে 3 প্যাকেট, স্যান্ডেলিনা এখানে 2 প্যাকেট, আরেক প্যাকেট পেয়ে গেল, এই যে আরেক প্যাকেট স্যান্ডেলিনা 3 প্যাকেট। লবণ নিয়ে আসছে, এই যে লবণ 1 প্যাকেট, 2 প্যাকেট লবণ। আর হচ্ছে চিনি নিয়ে আসছে, হলো এটা 1 কেজির চিনি প্যাকেট, বাংলা রিফাইন্ড সুগার। তারপর হচ্ছে অরিক্স হুইল পাউডার, ওয়াশ ডিটারজেন্ট পাউডার এটা। তারপর হচ্ছে চা খাওয়ার জন্য দুধ, চা বা সেমাই খাওয়ার জন্য দুধ এখানে 2 প্যাকেট, 1 প্যাকেট গেল, এটা আরেক প্যাকেট। তারপর হচ্ছে এটা হচ্ছে মুগ ডালের প্যাকেট, মুগ ডালটা লাগে খিচুড়ি টিচুড়ি খাইলে
মুগ ডালটা লাগে মুড়িঘণ্ট খাইলে। তারপর আদা নিয়ে আসছে, এই আদাগুলি ছিলে পরে আদাগুলি ব্লেন্ড করব, ব্লেন্ড করে পরে রেখে দিব। তারপরে এখানে আছে জিরা, জিরাও ব্লেন্ড করতে হবে, জিরার ফাঁকিও নাই, জিরা। তারপর হচ্ছে এটা আটা, সানশাইন আটা, আটা এটা কয় কেজির, কয় কেজি লেখা, 310 টাকা। ও মাই গড, কত দাম দেখছেন। 5 কেজি, এই যে 5 কেজি আটা। আটাটা লাগে বেশি কারণ রুটিটা খাওয়া পরে তো। তো এখানে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ আছে এখানে 5 কেজি। আর এখানে হচ্ছে 3 কেজি আপনার কি বলে আলু, সরি 5 কেজি আলু। তারপর হচ্ছে আপনার এই যে ঘি, প্রিমিয়াম ঘি, এই ঘিটা নিয়ে আসছে। কয় কেজির হবে এটা? 350 গ্রামের, 350 গ্রামের ঘি। ঘিটা আসলে বেশি দিন যায় না, সবসময় খাওয়া পড়ে তো। এখানে হচ্ছে 4 প্যাকেট মশার কয়েল, 1 2 3 4, 4 প্যাকেট মশার কয়েল। এ হলো মাসকাবাড়ির বাজার। আর এ হলো চালের বস্তা, দিনাজপুর মোল্লা কাটারি নাজারির চাল, 25 কেজি চালের বস্তা, চালের বস্তা। আর ওখানে তো ডিম দেখাইলাম। এই হলো আমাদের বাজার। তো দেখতে থাকুন ভিডিওটি, বাজার সদাই সবই দেখাইলাম। তারপরে ভাইরা এখন আমি যে পটল আর নিচে আলু আছে, পটল আলু দিয়ে নলা মাছ দিয়ে রান্না করব। এজন্য এখানে আমি এই পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ কেটে রাখছি, এগুলো দিয়ে সুন্দর করে তরকারিটা রান্না করব। পটল আর আলু দিয়ে। সবজি খাওয়া ভালো, সবজি খাওয়া ভালো, আমাদের প্রতিদিনই কোনো না কোনো সবজি খাওয়া পড়ে। আর হলো দেখেন ধনিয়া পাতাগুলি, ধনিয়া পাতার ঘ্রাণ শুনলে মনে হয় কি শীত চলে আসছে, এরকম লাগে, শীত শীত ভাব এরকম লাগে ধনিয়া পাতার ঘ্রাণ শুনলে। আমার কাছে খুব ভালো লাগে ধনিয়া পাতার ফ্লেভারটা। দেখুন আপনারা ভাইয়েরা, আমি এখন রান্নার জন্য রান্নাঘরে চলে আসছি। আর হাঁড়ির মধ্যে গরম তেল দিয়ে এখানে রসুনের পেস্ট আর পেঁয়াজ দিয়ে ওটাকে ভালোভাবে ভাজা ভাজা করে এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাব। একটু লবণ দিয়ে নিই, কারণ আমার আবার লবণটা দিতে না অনেক সময় মনে থাকে না, মনে থাকে কিন্তু কম হয়ে যায়। পরিমাণটা ফিল করেছি, এটাকে ভালোভাবে আমি কষাবো মশলাটাকে। যে মাছ ভাজতে দিচ্ছি, মাছ ভাজা হলে কড়া করে ভাজবো, ভেজে তারপরে তরকারির মধ্যে দিব। দেখেন আপনারা ভাইয়েরা, আমার তরকারিটা সুন্দর মতো হয়ে গেছে। এই যে মাছ দিয়ে দিছি, ভাজা মাছ। আর হলো গিয়ে ঝোলটাও এত থাকবে না, ঝোলে যে আলু আছে না, ঝোলটা টেনে নিবে। আলু পটল সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে। কত কাজ যে করলাম জানেন না, এগুলি শেষ করে এখন আমি ধন্যবাদটা দিয়ে দিই। ধন্যবাদটা দিয়ে আর 1 মিনিটও রাখবো না, নামাই ফেলবো। ঘর মুছলাম, তারপরে হলো আপনার হাঁড়ি পাতিল মাজলাম, সব কিছু মাজা ঘষা করে এই ফাঁকে আমার রান্নাও হয়ে গেছে। এখন আমি গোসল করতে যাব, গোসল করে এসে খাওয়া দাওয়া করবো। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। আপুরা ভাইরা, এখন পুরো দুপুর টাইম কাজকর্ম করা শেষ, এখন খাওয়া দাওয়া করতেছি, যাইতেছি খাওয়া দাওয়া করতেছি। তো তরকারিটা অনেক মজা হয়েছে, সাথে লেবু নিয়ে নিছি। বিসমিল্লাহ।
অনেক মজা হয়েছে, অনেক। এই যে লেবু, প্রতিদিন পাতে 1 পিস করে লেবু খাবেন। লেবু হয়েছে ভিটামিন সি। ভিটামিন সি অনেক দরকার, অনেক, শরীরের জন্য অনেক প্রয়োজন। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। খাওয়া দাওয়াটা শেষ করে পর আবার আপনাদের সামনে আসবো। তারপরে ভাইয়েরা এখন পুরো সন্ধ্যার সময়, এখন একটু চা খাবো আর রুটি খাবো। আগে রুটিটা খায় নেই, তারপর চা খাবো। চা তো ওই যে দেখছেনি আমি কিভাবে বানাই, এলাচ লং দিয়া। বিসমিল্লাহ। চা কিন্তু একবার খাইছি 4:30 5টার দিকে বিকেলবেলা। এখন আবার খাইতেছে। দিনের মধ্যে 2-3 বার চা না খেলে ভাল লাগে না। বাইরে দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে। তো এখন চা খাবো। চা খাইতে খাইতে ভিডিওটা আমি শেষ করব। এলাচ লং এর চাটা যে এত সুন্দর একটা ফ্লেভার, আপনারা বানায় খায়েন, দেখবেন অনেক স্বাদ পাবেন। কিন্তু চায়ের মধ্যে চিনি দিবেন না, চিনি খাবেন না চায়। আর হলো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই বিদায়, দেখা হবে নতুন কোনো এক ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।